এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। প্রথমে আমি একটা ইন্টারেস্টিং কথা বলে রাখতে চাই। আজকের ভিডিওতে আপনারা প্রথমবারের মতো আমাদের 203-এর শাশুড়ি মাকে দেখতে পাবেন, সেই সাথে তার ভয়েস ওভারও শুনতে পাবেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। গাইস, দেখতেই পাচ্ছেন খাবার টেবিলে 2টা প্লেটে 2টা মাত্র পরোটা। আমাদেরকে আজকে নাস্তা দেওয়া হয়নি, কারণ হচ্ছে বাচ্চাদের বাবা রাগ করছে। কেন? বাচ্চাদের ঘুমের রুটিন উল্টাপাল্টা। কি করব বলেন? ওদের ঘুমের রুটিন ঠিক করার জন্য কত কি যে করছি, কিন্তু কোনোভাবেই পারতেছি না। সকালবেলা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দেই, তাহলে দুপুরে তো একবার ঘুম পাড়াতেই হয়। তখন যদি 30 মিনিটও ঘুমায়, এত গভীর ঘুম দেয় যে ঘুম পুষিয়ে নেয়, সেই রাতে গিয়ে দেরি করে ঘুমায়। আবার যদি রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেই, তাহলে সেই সকাল 11টা বাজে ঘুম থেকে উঠে। কোনোভাবেই সম্ভব হচ্ছে না ওদের ঘুমের রুটিন ঠিক করা। ওদের বাবা জিনিসটা বুঝতেই চাইতেছেন, আসলে বাচ্চাদেরকে রাখে না তো, বাচ্চাদের হালচালও বুঝে না। শুধুই আমার দুপুরের নাস্তাটা খেতে দিল না। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চারা কত সুন্দর করে নিজের হাতে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো আমার মেয়েকে আমি বলছিলাম কি, যাও বাবাকে একটু খাইয়ে দিয়ে আসো। সে বাবাকে খাওয়ানোর জন্য আমার কোল থেকে উঠে গিয়ে পারে না, টেবিল থেকে ধপাস করে পড়ে যায়। তখন বাবা বলছে যে না থাক, বাবা এখন খাবো না, তুমি আম্মুকে খাওয়াই দাও। আমাকে খাওয়ানোর কথা বলছে দেখে মুখে পুরোটা দিয়ে দিছে, তাও আমাকে খেতে দিবে না। পরে যখন আবার বলছি যাও বাবাকে খাইয়ে দিয়ে আসো, বাবাকে খাইয়ে দিবে, অথচ আমাকে খাইয়ে দিবে না। তাহলে আমি 10 মাস 10 দিন পেটে নিয়ে এরপর এই যে কষ্ট করে বড় করতেছে, আমার লাভটা হইলো কি? সারাদিন যদি শুধু বাবা বাবাই করে। তবে মজার ব্যাপার কি জানেন গাইস, আমার নেই বাবা মেয়ের ভালোবাসা দেখতে ভালোই লাগে। আমার ছোটবেলার কথা মনে হয়ে যায়। ছোট থাকতে আমি এমন ছিলাম, সারাদিন শুধু আব্বু আব্বু করতাম। এটা দেখে আমার আম্মু কি যে রাগারাগি করতো যে সারাদিন কষ্ট করি আমি, আর মেয়ে হয়েছে বাবার পাগল। এখন আমি এই সেম কাজগুলাই করি, আর এগুলো মনে হইলে আমার কি যে হাসি পায়। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিরিয়ানি রান্না করতেছি। তখন আমার হাজব্যান্ড এসে আমাকে জিজ্ঞেস করতেছে, তোমার বিরিয়ানি রান্নার অনুভূতি কি একটু শেয়ার করো তো। মেজাজটা যে এমন গরম হয়েছে, আমি দুপুরে পোলাও, রোস্ট, গরুর মাংস আরও কত কি যে রান্না করছি। এখন রাতের বেলা আমাকে আবার বিরিয়ানি রান্না করতে পাঠাইছে, আবার বলে যে আমার অনুভূতি কি। গরমে তো আমি অনুভূতি কি জিনিস সেটাই ভুলে গেছি, জামাই মানুষ কিছু করতেও পারি না। এই যে গাইস, এটা হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আমার শাশুড়ি আম্মা হটপটে খাবার নিচ্ছিল, আর এই খাবারগুলো নেওয়া হবে আমার মামাতো ভাইয়ের জন্য। সে বেড়াতে এসেছিল, অনেক শখ করছিল যে আমার হাতের পোলাও রোস্ট খাবে, কিন্তু খেতে পারলো না। মামা এসে হুট করে তাকে নিয়ে চলে গেছে। বাচ্চা মানুষ, মনে তো একটা কষ্ট থাকবেই। সেই জন্য হচ্ছে আমি আবার পরে রান্নাবান্না করছি, আর শাশুড়ি আম্মুকে বলছে যে আম্মু আপনি ওকে খাবারগুলো দিয়ে আসেন। বাচ্চা মানুষ শখ করছে, খেয়ে যেতে পারে নাই। বললাম যে একটা দিন থাকুক, মামা কোনোভাবেই কথা শুনলো না, নিয়েই যাবে। আর হ্যাঁ গাইস, একটু পরে কিন্তু আপনারা আমার শাশুড়ি মায়ের ভয়েস ওভার শুনতে পারবেন। রেডি থাকেন কিন্তু, এত কিউট হয়েছে। আমি জানি না, আমি যদি কারোর জন্য না মন থেকে রান্না করি, ওই দিন রান্নাগুলো এত মজা হয়। আর এই দিনের পোলাও, রোস্ট, গরুর মাংস প্রত্যেকটা রান্না এত মজা হয়েছে। আপনাদের ভাইয়া শুধু বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল, ব্যাপার কি তোমার রান্না তো কখনো এত মজা হয় না, আজকে এত মজা হয়েছে কেন? মাশাআল্লাহ, আমাদের শাশুড়ি মা সব খাবার দাবার বেড়ে এখন নিজে খেতে বসবে। আর আমাদের বাচ্চাদের একটা অভ্যাস, দাদা দাদুর সাথে খেতে না বসলে তাদের হয়ই না। দাদা দাদির থেকে একটা নলা না খেলে মনে হয় যে পেটের ভাতগুলো হজম হতে চায় না, কি যে দুষ্টুমিটা করে। আর এই ভালোবাসাগুলো দেখতে না আমার অনেক ভাল লাগে। দাদা দাদির ভালোবাসা অন্যরকম হয়ে থাকে, আমরা পাই নাই তো এই জন্য জিনিসটা ফিল করতে পারি। তবে আশকারা দিয়ে যে মাথায় তুলে রাখে, আমাদেরকে যে পরে জ্বালাতন করে মেজাজটা এমন গরম হয়, তখন আর মাথায় আসে না আমরা দাদা দাদির ভালোবাসা পাই নাই, বাচ্চাগুলো পাইতেছে, থাক থাক এখানেই চলবে। ছেলেটা যে ইদানিং এত দুষ্ট হয়েছে, ক্যামেরা ধরলেই শুধু লুকাতে চায়। এখনো কিভাবে যেন টের পেয়ে গেছে যে ভিডিও চলতেছে, তাই লুকানোর জায়গা খুঁজতেছে। শেষমেশ দাদাকে পেয়ে গেছে, কারণ জানে দাদার কোলে গেলে দাদা আগলিয়ে রাখবে, তাকে আর কেউ দেখতে পাবে না। দাদি একটু শখ করে খাওয়াই দিতে গেছে, বাসায় থাকেন, আজকে একটু ছুটি পাইছে না, কোনোভাবেই নিবে না। ওই যে ভিডিও চলতেছে, সব দোষ ভিডিও। দেখেন আমার শাশুড়ি মায়ের মুখটা কালো হয়ে গেছে, তার নাতিন তার কাছ থেকে কেন খাবারটা নিল না। ও অবশ্য বাচ্চা মানুষ, ক্যামেরার সামনে কেমন যেন আনইজি ফিল করে। আপনারা প্রায়ই খেয়াল করবেন যে আব্দুর রহমান ক্যামেরার সামনে তেমন একটা হাসে না বা অ্যাক্টিভিটি করে না। ওরই বাকি দোষ, হতো বাচ্চা মানুষ। এখন আবার অনেক আপুরাই বলবেন খাওয়ার সময় আপনাদের কাউকে দেখলাম না যে। আব্বু আম্মুর খাওয়া শেষে আমরাও খেতে বসে পড়ছিলাম। এখন আপনারা আমাদের শাশুড়ি মায়ের ভয়েস ওভার শুনবেন। কেউ এটা নিয়ে বাজে মন্তব্য করবেন না, প্রথমবার দিছে তো, তাকে কিছু শিখিয়েও দেওয়া হয় নাই, নিজ থেকে যা বলার বলছে। আমি কেটে অল্প একটু রাখছি। তো আমাকে প্রতি সপ্তাহে বা
মাসে 4 দিন পাইবেন। আমি জব করি এক জায়গায়, সেখান থেকে অফ পাই সাপ্তাহিক একটা, প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার জন্য। সত্যি বলতে গাইস, আমি 6 মাস ধরে ভয়েস ওভার দেই, এখন পর্যন্ত ঠিকমতো কথা বলতে পারি না। তিনি যে চেষ্টা করছে, প্রথমবার সাহস করছে, এটাই অনেক বেশি। আর এই ভিডিও ক্লিপটা মনের দুঃখ থেকে শেয়ার করা। কি যে গরম পড়তেছে, কয় যুগ আগে যে বৃষ্টি পড়ছে, আবার কবে বৃষ্টি পড়বে। গরমে সবার অবস্থা অনেক খারাপ। সবাই আমাদের বাবুদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।